নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে শুভ দোলযাত্রা। তার উপলক্ষে আমাদের বাড়িতে বাৎসরিক মহোৎসব হয়, সেটার জন্য তোমাদের ভিডিওটা তুলে ধরছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা দোল চলে গেছে একদিন আগে, আমি কিন্তু এটা এডিট করতে পারিনি, তার জন্য একদিন পরে ছাড়া হচ্ছে। তো কিন্তু আমরা সব কাজ বাজ সেরে টেরে মন্দিরে বাসনপত্র সব মেজে টেজে ঘর মুছে টুছে এখন কিন্তু ঘাটের উপর যে ফুল দেওয়া সাজানো হবে সেই ফুলের মালা আমি আর বৌদি গাচ্ছি। তারপর চলে যাচ্ছি আমরা ঘট বুড়াতে জল আনতে, বাবা মার যে ঘটে জল দিতে হবে সেই জল। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই চলে গেছি। আমাদের এখান থেকে গঙ্গা কিন্তু অনেকটা দূরে, তার জন্য একটা পুকুরে কিন্তু মা গঙ্গাকে বরণ করে নিচ্ছি। এটাই কিন্তু আমাদের কাছে এখন মা গঙ্গা। তো মা গঙ্গাকে ভালো করে পুজো দিয়ে তারপরে জল নিতে হবে। গঙ্গাকে কিন্তু পুজো দেওয়ার পর যে পুজো দেয় সেগুলো স্নান করে, তার জন্য মা স্নান করতে নেমে গেছে। আর দাদা ভাই ঘটে জল নিয়ে আসছে বাড়িতে। আর এখানে দেখতে পাচ্ছ জল নিয়ে আসার পরে আমি বৌদি এরা সবাই মিলে কিন্তু বাবা মাকে স্নান করাচ্ছিলাম। স্নান করানোর পরে কলা গাছের সামনে সিঁদুর ভালো করে দিয়ে দিচ্ছি। ফোঁটা যে কোনো 5টা ফোঁটা বা 3টে ফোঁটা দিতে হয়, আমি কিন্তু 3টে ফোঁটাই অবশ্যই দিয়ে দিলাম। আর ডাবের উপরে কিন্তু ওং লিখতে হয়, কিংবা 3টে সিঁদুরের ফোঁটা বা তিলকের ফোঁটা দিলে কিন্তু হয়। তার জন্য আমি চন্দনের ফোঁটাটা দিয়ে দিলাম। তোমরা কীভাবে পুজো করো কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানিও। একে একে সব ঘটে কিন্তু সিঁদুর তিলক আমি একে একে করে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ সব ফল প্রসাদ কিন্তু এখানে কিন্তু নামানো হচ্ছে, যেহেতু ফল এখন কাটা হবে তার জন্য। আর এদিকে সবাই কিন্তু ফল কাটছিল, কাকি কাটছিল, মা কাটছিল ফল। আর এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু আলতা পরতে ভুলেই গেছিলাম। তারপরে বৌদিকে বললাম একটু ফোনটা ধরো, আমি আলতাটা পরে নিই। তারপরে আলতাটা কিন্তু আমি পরে নিলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। আর আমি কিন্তু ঘরটা স্থাপন করব। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই একটুখানি দেখে নিও ভিডিওটা। অনেক অনেক ফুল কিন্তু মা কুড়িয়ে নিয়েছিল পাড়া থেকে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ফুল একে একে সাজাচ্ছি ঘটের সামনে দিয়ে, বাবা মার সামনে দিয়ে। খুব সুন্দর লাগছিল। আর নিশানকে কিন্তু পুজো প্রথমেই দিয়ে দিয়েছিলাম আমি। আর নিশানের ঘটে কিন্তু গঙ্গা গঙ্গা জল আর দুধ ধান দুব্ব তিল দিয়ে কিন্তু পুজো করে নিয়েছি। এখন আমি ঘট স্থাপন করব। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে, আমি কিন্তু প্রথম ঘট স্থাপন করছি, তোমার সাথে আশীর্বাদ করা।
যে কলা গাছের সামনে ঘরটা স্থাপন করতে হয় সেটা কিন্তু দাদা আর ভাই করে নিয়েছে। বুঝতে পেরেছো, আমরা কিন্তু সবাই মিলেমিশে বাবা মার পুজোটা করেছি। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্মণা যায় চন্দ্রকলা স্বরে ক্ষীরোদ্দের নাথ হরি এই ভাব লক্ষ্য করি অন্তরে উল্লাস প্রভু দেখি গুরু চাঁদে মনে ইচ্ছা গৃহীগণে তারা বে সকল যে জনে তাই গুরু চাঁদে ডাকি কহিলা আহ্লাদে করাও তোমার ইচ্ছায় বাধা না করিব আমি তব ইচ্ছা বহিবারে শক্তি যেন দিও মোরে তব কার্যে তব শক্তি চাহি অন্তর্জামী ধর্মাধর্ম নাহি জানি পাপ পুণ্য নাহি চিনি তব শক্তি এই মাত্র জানি যেন মনে মম সম দিন হতে কোনো দিনে কোনো মতে তব কার্য যদি হয় ধন্য এ জীবনে গুরুচাঁদ মহেশ্বর পিতা রূপে হরিতার পিতা পুত্রে করে লীলা নরে অগোচর বহুকাল গত হয় ঠেকিয়া মাহারা সন্তান আমি ত্রিভুবনে সদা ভ্রমি মাতৃদর্শন হলো বহুদিন পরে সে সব এখনে থাক শীঘ্র গতি হোক পাক তুমি আমি দোহে এব করি আলাপন এবে কহ কৃষ্ণ কথা জুড়াই প্রাণের ব্যথা প্রেমময় কৃষ্ণ নাম অশান্তি নাশন রামকৃষ্ণ শুনি বাণী। ঘট স্থাপন হয়ে গেছে, এবার আমরা একে একে সবার জন্য ফল প্রসাদ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে বিকেলে যে অন্নভোগটা দেবো সেই অন্নভোগ রান্নার জন্য কিন্তু মায়ের জন্য বাবার জন্য পায়েস ভোগ রান্না করছিলাম। আর এদিকে কিন্তু সবাই চলে এসেছিলো বাড়িতে, যেহেতু হরিসভা ছিল সন্ধ্যাবেলা থেকে। আর আমি কিন্তু প্রসাদ রান্না করছি। আর এখানে যেহেতু দোল উপলক্ষে ঘট স্থাপন হচ্ছে, যেহেতু গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন এদিনকারে, তার জন্য বাবা মাকে একটুখানি আবির দেবো না, সেটা কী করে হয়, তার জন্য আমি ভালো করে ছবিটা তুলে নিলাম। তো ভিডিওটা করতে পারিনি আবির দেওয়ার সময়, তার জন্য ভালো করে সুন্দর করে ছবি তুলে নিয়েছিলাম। আর এদিকে বাবার সঙ্গে মায়ের সঙ্গে আমি কিছু সময় একটু ছবিটা তুলে নিয়েছিলাম। তারপরে সবাই গান বাজনা কিন্তু করা শুরু করে দিয়েছিল। আর এদিকে শেষ মুহূর্তেই আমি দই খই চিড়ে ভালো করে প্রসাদ দিয়ে পায়েস দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি। আর এদিকে কিন্তু এরা কিন্তু সবাই ফল প্রসাদ একে একে সবাই দিয়ে দিচ্ছিলো বন্ধুরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই পুজো আর্চাটা কেমন লাগছে তোমাদের কাছে, ভালো লাগলে কমেন্ট করো, বলো আমাদের। আমরা কিন্তু বাড়ির সবাই মিলেমিশে কিন্তু পুজোটা করেছি। তো বাই বাই, টাটা।